হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন গল্প শেয়ার করার জন্যে। তো আজকের গল্পটা শুরু করা যাক, চলো। তো আজকের গল্পটা হচ্ছে, একটি ফ্যামিলিতে 4 জন মানুষ থাকতো। স্বামী, স্ত্রী, তার 2টি সন্তান, মানে 2টি মেয়ে। মেয়ে দুটো ভালোই বড়, একজনের বয়স 16 বছর, একজনের বয়স 17 বছর। এবার একদিন মেয়েটার বাবার শরীর খারাপ ছিল, কিছুদিন মাসখানিক শরীর খারাপ থাকে, তারপরে সে দেহত্যাগ করে চলে যায় তাদেরকে ছেড়ে। এবার সবাই তো একদম অসহায় হয়ে যায়, বাড়িতে রোজগার করার মতন একজনই ছিল, আর সেও সবাইকে ছেড়ে চলে গেছে। তো বাড়ির লোক কী করবে এখন? তো এখন যে আর খুব যে অবস্থা ভালো তাও না, তারা সাধারণ মানুষ ছিল, গরিব মানুষ, দিন আনতো দিন খেত, সেরকমই তাদের সংসার চলতো। এবার যেহেতু বাড়ির হেড মানুষ মারা গেছে, তো এখন সংসার হাল ধরার জন্যে সেই মেয়েটির মা, তারাও কাজ করে, লোকের বাড়িতে বাসন মাজার কাজ করে। এইবার সেই বাড়ির বড় মেয়েটার সঙ্গে একজনের সাথে, একটা ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক হয়। আর যেহেতু বাড়ির হেড যে ছিল, হেড মেম্বার, সে যেহেতু মারা যায়, তো সেই ছেলেটি তাদের বাড়িতে যাতায়াত ছিল। এইবার যাতায়াত থাকাকালীন এবার আর একজনের বাড়িতে একটা ছেলে রেগুলার আসে। আমাদের সমাজে তো সেটা মানুষ 5টা মানুষ ভালো চোখে দেখে না। তো আশেপাশে কিছু মানুষ ছিল, তারা গিয়ে ক্লাবে গিয়ে জানিয়ে দেয়। ক্লাবে জানানোর পরে ক্লাবের লোক সেই রাত্রিবেলায় সেখানে আসার পরে তাদেরকে ধরে, খুব মারধর করে সেই ছেলেকে আর মেয়েটাকে। আর মা কিছু বললে মাকেও ধরে মারে, মেয়ে ছেলেরা ধরে। কারণ ছেলেটা যেহেতু রাত্রিবেলায় এসে বসেছিল, তার জন্য সবাইকে, বাড়ির ফ্যামিলি 3 জনকে ধরে খুব মারে। তারপরে কি করে, ছেলেটাকে ধরে বিয়ে দিয়ে দেয়। মেয়েটার তো কালো সুদ ছিল, যেহেতু তার বাবা মারা গেছে, 1 বছর হয়নি। তো ওই কালো সুদের মধ্যেই মেয়েটাকে ধরে বিয়ে দিয়ে দেয়, দিয়ে তারা চলে যায়। এবার ছেলেটা বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে যায়। তাদের বাড়ির লোকরা তো অবাক হয়ে যায় যে কী হলো, ছেলে তো গেল সন্ধ্যেবেলায় কিছুক্ষণ আগে, তার মধ্যে বিয়ে করে নিয়ে চলে আসলো। ছেলের বাড়ির লোকের একটু মানতে অসুবিধা হয়, নেয় না প্রথমে। তারপরে কয়দিন যাওয়ার পর একটু অশান্তি ঝগড়া হয়। তারপরে আস্তে 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 সবাই মেনে নেয় বিষয়টা। তারপরে বিয়ে 10 বছর পূর্ণ হয়ে যায়। তারপরে তাদের সংসারে নতুন ঘর আলো করে নতুন সদস্যও আসে। তাদের 2টি একটি মেয়ে সন্তান, একটি ছেলে সন্তান হয়। তারপরে তারাও খুব সুখেই থাকে। তো ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তাই না? কালো সুদ নিয়ে বিয়ে করেও তারা আজও সুখী আছে।